দর্শক, রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। নূরের সাথে যুক্ত হব এবং সেখানে কি কি কার্যক্রম রয়েছে ফরহাদ বিন নূর আপনার মাধ্যমে জানতে চাই। আমরা দেখছি যে ইসলামী যুব আন্দোলন তারা তাদের যে দশম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আজকে এখানে সমাবেশ করছে। আমরা দেখছি যে বিশেষ করে বায়তুল মোকাররমের যে উত্তর গেটের যে সড়কটি রয়েছে, এক পাশে পল্টন মোড় এবং আরেক পাশে আমরা দেখছি যে দৈনিক বাংলা মোড়ের এক সাইডটা আসলে এই মুহূর্তে সড়ক অবরোধ করে, সড়ক বন্ধ রেখে তারা আসলে এই সমাবেশটি করছে। যেহেতু আজকে আমরা জানি যে সরকারি ছুটির দিন, শুক্রবার, খুব একটা যানজট কিংবা ভোগান্তি নেই, সে কারণে আজকে তারা এখানে সমাবেশটি করছে। এবং আমরা দেখছি যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের যারা নেতারা রয়েছেন, তারা এখানে বক্তব্য রাখছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে একে একে মিছিল নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে তারা এখানে এই সমাবেশে অংশ নিতে আসে। এবং আমরা দেখছি যে ইতোমধ্যেই এই যে বায়তুল মোকাররমের উত্তর গেটের যে এই পাশে যে সড়কটি রয়েছে, তার এক পাশের রাস্তা আসলে আমরা দেখছি যে পুরোটাই ইসলামী আন্দোলন এর নেতাকর্মীদের দিয়ে ভর্তি হয়ে গেছে। এবং এখানে বক্তারা তাদের বক্তব্যে যে বিষয়গুলো বলছে, যে বাংলাদেশে বিশেষ করে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, এবং সেই বিষয়গুলো তারা বিশেষ করে বলছেন। এবং তাদের যে মূল সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার যিনি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি এই আজকের সমাবেশের প্রধান অতিথি, তিনি এখানে আসবার কথা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এসে হয়তো তিনিও বক্তব্য রাখবেন। এবং আজকে বক্তারা তারা যেসব বক্তব্য দিচ্ছেন, সেখানে তারা বলছেন যে বাংলাদেশে যে বিগত সময়ে যে নির্বাচন হয়েছে, সবশেষ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তাদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এরকম একটি অভিযোগ তারা কিন্তু দিচ্ছেন। এবং একই সঙ্গে বলছেন যে সরকারি দল এবং বিরোধী দল দুই দলেরই তারা সমালোচনা করছেন, এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, যুবকদেরকে কিভাবে মাদক মুক্ত করা যায়, সন্ত্রাস মুক্ত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে তাদের বক্তব্য দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ চলছে, সেই খবর জানাচ্ছিলাম আমাদের সহকর্মী ফরহাদ বিন নূরের মাধ্যমে।